কিছু জায়গা আছে যেখানে গেলে আর ফেরা যায় না। কিছু ডাক আছে যার জবাব দিলে জীবনটাই বদলে যায়। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন দুটো সত্য ঘটনা, যা শুনলে আজ রাতে ঘুম আসবে। তো আপনি কি জানেন, কিছু ট্রেন আছে যেগুলো টাইম টেবিলে লেখা থাকে না, আর সেই ট্রেনে উঠলে আর কখনো বাড়ি ফেরা যায় না। চাঁদপুর হাট একটা ছোট্ট নির্জন স্টেশন। রাত 11টার পর এখানে সব আলো নিভে যায়। লোকেরা বলে রাত 12টা বেজে 1 মিনিটে এখানে একটা ট্রেন আসে। রাহুল নতুন চাকরির জন্য এখানে এসেছে। প্রথম রাতেই সে শোনে হুইসেলের শব্দ। স্টেশন মাস্টার সাবধান করে, ওই আওয়াজ শুনলে জানালা বন্ধ করো। কিন্তু কৌতূহল হার মানে। এক রাতে রাহুল প্ল্যাটফর্মে যায়। ঘড়িতে তখন 12টা 1 বাজে। কুয়াশার ভেতর থেকে একটা কালো ট্রেন, কোনো আলো নেই। একটা বগির দরজা খুলে যায়। ভেতরে বসে আছে অনেক মানুষ, কিন্তু সবার চোখ নেই। এক বুড়ো ফিস করে বলে, নামটা বলো। রাহুল মুখ খুলতেই স্টেশন মাস্টার টেনে ধরে। একবার নাম বললে তুমি ওই ট্রেনের যাত্রী হয়ে যাবে। 10 বছর আগে এই লাইনে দুর্ঘটনায় মারা গিয়েছিল এই ট্রেনটি। তাদেরকে এখনো দেখা যায়। আজও কেউ যদি নাম বলে ফেলে, সে হয়ে যায় শেষ ট্রেনের যাত্রী। আচ্ছা, আপনি কি রাতে আয়নায় তাকান? একবার ভাবুন তো, যদি আপনার পেছনে কেউ দাঁড়িয়ে থাকে। পুরনো বাড়ির এক ঘর, যেখানে রাখা একটি ভাঙা আয়না। মা নিষেধ করে, রাতে ওখানে যাস না। রিমা শোনে না। এক রাতে সে আয়নার সামনে দাঁড়ায়। হঠাৎ দেখে তার পিছনে এক মেয়ে। ঘুরে দেখে কেউ নেই। আবার আয়নায় তাকায়। সাদা শাড়ি, চুলে রক্ত, চোখে অন্ধকার। মেয়েটি বলে, জায়গা বদলা। ঘর ঠান্ডা হয়ে যায়, আলো নিভে যায়। পরদিন সকালে রিমাকে পাওয়া যায় আয়নার সামনে বসে, কিন্তু তার চোখগুলো আর রিমার চোখ নয়। লোকেরা বলে, ওই আয়নায় যে তাকায়, তার জায়গায় চলে আসে আয়নার ভেতরের সেই মেয়ে। আজও রাতে আয়নায় তাকালে ভেতর থেকে কারোর কান্না শোনা যায়। আপনি যদি এই জায়গায় যেতেন, তাহলে কমেন্টে লিখুন। আর এমন ভয়ঙ্কর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।